বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণের 7 দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা, বন জঙ্গল উজাড় করে, নদী নালা ভরাট করে এবং তাপ বিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধিতা করেন। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তারা বলছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসা গদগদ, এক দেশ আরেক দেশের প্রশংসা করে, এটা তো রীতি। আসলে ওবায়দুল কাদের সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন। তিনি আরও বলেন, গত 17 থেকে 18 বছরে প্রধানমন্ত্রী দেশে ভয়ঙ্কর বাকশাল কায়েম করেছে, বিপজ্জনক বাকশাল কায়েম করেছেন। আজকে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না।